চ্যাম্পিয়ন ট্রফি 2025 এই চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে যে এতটা এতটা জল ঘোলা হচ্ছে তা বলার মতন না। এই চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানকে আয়োজক হিসেবে দিয়ে আইসিসি মনে করেন একটা মহাবিপদে পড়েছে। না পারতেছে ইন্ডিয়াকে সরাতে, না পারতেছে পাকিস্তানকে সরাতে। এখন পাকিস্তানের এক প্রস্তাব, ইন্ডিয়ার আরেক প্রস্তাব। আইসিসি এখন কোথায় যাবে? এখন বর্তমানে বর্তমানে আইসিসির চেয়ারম্যান কে? জয় শাহ। তাই পাকিস্তানের পক্ষে কিন্তু আসলে তাদের যে দাবি আছে এই যে মানা কিন্তু অসম্ভব হয়ে পড়বে। ইন্ডিয়ান মিডিয়ারা বলতেছে যে পাকিস্তানের মানে পাকিস্তান হেরে গেছে, পাকিস্তানের কোনো অস্তিত্ব নেই ক্রিকেটে। আবার পাকিস্তানের মিডিয়ারা বলতেছে কি ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে যা কিছু হবে সবকিছু মনে করুন ভাগ বাটোয়ারা সেম সেম হবে, কোনো আমরা ইন্ডিয়ায় যাব আর ইন্ডিয়া আমাদের দেশে আসবে না, এইটি হবে না। এখন এই নিয়ে কিন্তু অনেক গুঞ্জন শোনা যাচ্ছে। এখন এই চ্যাম্পিয়ন্স ট্রফি হবে কোথায় ফাইনালি? এখন জয়শাহ চেয়ারম্যান হওয়ার পর থেকে আজকে ক্রিক ইনফোতে একটা বার্তা আসছে। মনে করেন চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো দিয়ে একটা ছবি প্রকাশ করা হয়েছে ক্রিক ইনফোতে কিন্তু, আর সেইখানে আয়োজক দেশ কে? পাকিস্তান। তাই সব আয়োজক দেশের নাম কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির নিচে কিন্তু মানে লেখা থাকবে, কিন্তু পাকিস্তানের নাম কোথাও নেই। তাহলে তাহলে কি ভাবা যাচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি নিউট্রাল ভেন্যুতে হতে হচ্ছে? এটাই তো তাই মনে হচ্ছে এখন। পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি তাহলে কি দুবাইতেই হবে? আর যদি দুবাইতে হয় তাহলে পাকিস্তান কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পার্টিসিপেট করবে? আমার তো মনে হয় না। কারণ পাকিস্তানের যে এখনো দাবি মানা হলো না, সেখানে তো পাকিস্তানের প্রশ্নই আসে না চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা। আরো একটা দিকে আমরা লক্ষ্য রাখতে হবে, জয় শাহ হচ্ছে বর্তমান আইসিসির চেয়ারম্যান। তাই জয় শাহ কি করতে পারে এটা আমাদের সবারই জানা আছে। কিন্তু আমরা এশিয়া কাপে দেখছি পাকিস্তানের মাটির থেকে মনে করেন ইন্ডিয়ার হাইব্রিড মডেলে খেলানো হয়েছে। যে আয়োজক ছিল পাকিস্তান, তাদের মাত্র 2-3টে ম্যাচ হয়েছে, আর বাকি ম্যাচগুলো সব শ্রীলঙ্কাতে হয়েছে। তাই আইসিসি চেয়ারম্যান যেহেতু আইসিসি, তাই মনে করেন যে পাকিস্তানের পক্ষে কাজটা সহজ হবে না। কিন্তু আইসিসির যে মিটিং হওয়ার কথা ছিল তারপরেই কিন্তু মিটিং হয়েছে, এবং মানে যে ইন্ডিয়া পাকিস্তানের যে মিডিয়া আছে এরা কিন্তু রিপোর্ট করছে কি যে পাকিস্তানে খেলা হবে কিন্তু ইন্ডিয়ার খেলা হাইব্রিড মডেল আরব আমিরাতে হবে সেখানে। কিন্তু পাকিস্তানের আবার দাবি আছে যে আমরা 2028 সাল পর্যন্ত মানে 3 বছরের কন্ট্রাক্ট, 3 বছরের ভিতরে আমরা ইন্ডিয়া যাব না, আমরাও আমাদের যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো আমরা নিউট্রাল ভেন্যুতে খেলবো। টি-20 বিশ্বকাপ আছে, ভারত শ্রীলঙ্কা মিলে টি-20 বিশ্বকাপ, আমরাও যদি ফাইনালে যায় পাকিস্তান, সেই ম্যাচগুলো কিন্তু শ্রীলঙ্কায় হবে। তো যাই হোক, এখন মনে করেন আজকে ক্রিক ইনফোতে যে মনে করেন যে আইসিসি টুর্নামেন্টের যে ছবি প্রকাশ পাইছে এইখানে কিন্তু পাকিস্তানের কোনো লোগো নেই। তাহলে কি চ্যাম্পিয়ন্স ট্রফি আরব আমিরাতে হতে চলেছে? পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি যদি আরব আমিরাতে হয়ে থাকে চ্যাম্পিয়ন্স ট্রফি, তাহলে পাকিস্তানের জন্য খুবই ব্যাড নিউজ। কারণ এটা ক্রিকেটের জন্য ভালো না। এটা আমরা সবাই চাই ক্রিকেটটাকে এনজয় করতে, তাহলে পাকিস্তান যেখানে থাকবে না সেখানে আমরা ক্রিকেটটাকে কিভাবে এনজয় করব? পৃথিবীর সব ম্যাচ একদিকে আর ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ একদিকে। আমরা চাই ক্রিকেটটাকে এনজয় করতে, আমরা চাই ভালো ক্রিকেট দেখতে। মূলত রাজনীতির কারণে ইন্ডিয়া পাকিস্তানের মনে করেন যে সিরিজ গুলো সেগুলো তো বন্ধ হয়েছেই। এখন মনে করেন যে আইসিসি যে টুর্নামেন্ট গুলো আছে এগুলো বন্ধ হওয়ার পথে এখন। তো যাই হোক, মিডিয়া ইন্ডিয়া এবং পাকিস্তানের মিডিয়ার রিপোর্ট অনুযায়ী কিন্তু বলছিল যে 2-3 দিনের ভিতরে কিন্তু শিডিউল চলে আসবে আইসিসি, কিন্তু সেই শিডিউল এখনো আসেনি। আর নিয়ম হচ্ছে কি 3 মাস আগের থেকে কিন্তু শিডিউল দেওয়া, যে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট থাকলে তার 3 মাস আগে থেকে তার শিডিউল বের করে দেওয়ার উচিত নিয়ম। কিন্তু এখন 3 মাস বাকি নাই, কিন্তু সে শিডিউল এখনো পর্যন্ত আসে নাই। তো ভাই ব্রাদার, আপনাদের কি মনে হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি কোথায় হবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ভাই ব্রাদার, ভালো থাকবেন আপনারা।